ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো মানসিক রোগের চিকিৎসা কী। খুবই সিম্পলভাবে উত্তর দেব। মানসিক রোগের চিকিৎসা হচ্ছে এক মেডিসিন আর হচ্ছে কথা বলার চিকিৎসা, এইটুকুই। আরও আছে অনেক কিছু, আমি বলছি। তার আগে আমার পরিচয়টা দিয়ে নিয়ে, আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছে পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। আপনারা জানেন বর্তমান সময়ে পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার পেশেন্টদের জন্য। সুতরাং আপনার যে কোনো রকমের মানসিক সমস্যা হলে আপনারা এখানে আসতে পারেন। তাহলে মানসিক রোগের চিকিৎসা কী সেটা বলবো। আমাকে একজন প্রশ্ন করেছে, তুমি তো কাউন্সেলিং সাইকোলজিস্ট, আসলে মানসিক রোগের চিকিৎসাটা কী? যিনি বলেছেন তিনিও অনেক কিছু জানেন, অনেক পড়ালেখা করেছেন, বাইরে ডিগ্রি রয়েছে। আমার এক রিলেটিভ। আসলে আমরা অনেক ক্ষেত্রেই জানি না যে আমাদের হেলথ বা স্বাস্থ্য সম্পর্কে। স্বাস্থ্য কিন্তু এক প্রকার না, ফিজিক্যাল হেলথ না, শারীরিক স্বাস্থ্য না, এছাড়াও আরও স্বাস্থ্য আছে। ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, সোশ্যাল হেলথ এবং রিলিজিয়াস হেলথ, প্রত্যেকটা স্বাস্থ্যই খুবই গুরুত্বপূর্ণ। কোথাও যদি কোনো সমস্যা হয়, অন্য যে স্বাস্থ্যগুলোতে সমস্যা হয়। এখন আমি প্রথমেই বলেছি মানসিক রোগের চিকিৎসা দুই ধরনের। একটা হলো মেডিসিনের চিকিৎসা আর একটা হলো টক থেরাপি বা কথা বলার মতন চিকিৎসা। সো প্রথমেই যদি বলি সাইকিয়াট্রিক মেডিসিন, যারা হলো সাইকিয়াট্রিস্ট রয়েছেন, অর্থাৎ এমবিবিএস করা, অর্থাৎ এমবিবিএস ডক্টর, তারপর হলো সাইকিয়াট্রিতে পড়াশোনা করেছে, এফসিপিএস করেছে, এমডি ডিগ্রি অর্জন করার পরে। সো তারা কিন্তু অনেক রকমের ট্রেনিং নেওয়ার পরে তারপরে একজন সাইকিয়াট্রিস্ট হন। তারা কিন্তু এই চিকিৎসাটি দিয়ে থাকেন। বিভিন্ন রকমের ডিসঅর্ডারগুলো আইডেন্টিফাই করে তারপরে সেই কোন ডিসঅর্ডারের জন্য কোন ওষুধটি ভালো কাজ করে তারা জানেন। অনেক ক্ষেত্রে অনেক কিন্তু হলো সাইকোথেরাপি প্র্যাকটিসও করে থাকেন। এখন আসেন যে কথা বলার চিকিৎসা আমি বললাম, ব্যাপারটা কী? অনেকেই সারপ্রাইজড হয়ে যায়, আরে কথা বলে আবার কাজ হয় নাকি, তাহলে এটা আবার কেমন চিকিৎসা? তাহলে আমি বলি, এই যে কথা বলার মাধ্যমে যে চিকিৎসা, যেটিকে আমরা কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলি, একজন আমাদের এই যে কাউন্সেলিং সাইকোলজিস্ট আমরা যারা রয়েছে বা সাইকোথেরাপিস্ট, তাদের কিন্তু খুব বড় একটা জার্নির ভিতর দিয়ে যেতে হয়। এই যে শুধুমাত্র সাইকোলজির উপর পড়াশোনা করা, কাউন্সেলিং সাইকোলজির উপর অ্যাডভান্স কোর্স করা, প্রফেশনাল ডিগ্রি অর্জন করা, অনেক সময় কিন্তু আমাদের এখানে দিতে হয়। এখানে অনার্সের জন্য সাইকোলজিতে 4 বছর পড়াশোনা করে, মাস্টার্সের জন্য 1-1.5 বছর পড়াশোনা করে, অনেকে 2 বছর পড়াশোনা করে, এরপর এমফিল করে, সেখানে 2 বছর, প্রায় আরও 3 বছর লেগে যায়, রিসার্চ থাকে। সো এই যে সময়টা, এই সময়টার বিভিন্ন রকমের ট্রেনিং করা, নিজের ট্রেনিং করানো, সেমিনার অ্যাটেন্ড করা, বিভিন্ন রকমের যে কোলাবোরেশন এগুলো করা, রিসার্চের সাথে নিজেদের অ্যাটাচড রাখা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় একজন এই যে টক থেরাপি বা কথা বলার মাধ্যমে যে চিকিৎসা দিয়ে থাকেন। সো এই যে চিকিৎসা যিনি দিয়ে থাকেন, আপনি যদি এখানে চিকিৎসা তার কাছ নেন, আপনার কথাগুলো শুনবে, আপনার মনের কথাগুলো শুনবে, তবে একটা স্ট্রাকচার ওয়েতে। তার বিভিন্ন রকমের থেরাপিউটিক টেকনিক ব্যবহার করে। খুব প্রসিদ্ধ যে থেরাপিউটিক টেকনিকটি সবাই জানে মোটামুটি, যার এই মানসিক সমস্যা রয়েছে বা মানসিক পেশায় রয়েছেন, সেটিকে বলে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। এখানে বিভিন্ন রকমের মডিউল থাকে, ম্যানুয়াল থাকে, সেই অনুযায়ী কিন্তু সিবিটির যে টেকনিকগুলো ব্যবহার করা হয়। যেমন ইএমডিআর থেরাপি রয়েছে, আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং। অথবা আপনার অতীতের কোনো ট্রমা, মানসিক আঘাত আপনার ভিতরে খুব কাজ করে, অথবা মানসিক দুশ্চিন্তা হয় বিভিন্ন জিনিস নিয়ে, তখন ইএমডিআর জিনিস কাজ করবে। তারপর টিএ ট্রানজাকশন অ্যানালাইসিস রয়েছে, হয়তো আপনাদের ভিতরে কোনো পার্সোনালিটি ইস্যু রয়েছে, অথবা অ্যাডজাস্টমেন্টাল কোনো প্রবলেম হয়, পরিবারের অন্যান্য মানুষের সাথে একজনের সাথে বনিবনা হয় না, কেউ একভাবে কথা বলে, অন্যরা অন্যভাবে রেসপন্স করে, সেই জায়গাটাতে টিএতে ভালো কাজ করে। এরকম অসংখ্য থেরাপিউটিক টেকনিক রয়েছে, আরইবিটি রয়েছে, এক্সিস্টেন্সিয়াল সাইকোথেরাপি রয়েছে, গেস্টাল্ট সাইকোথেরাপি রয়েছে, ডিবিটি বা ডায়ালেক্ট বিহেভিয়ার থেরাপি রয়েছে। এই যে কথা বলার ভিতরেই কিন্তু এই টেকনিকগুলো ব্যবহার করা হয়। সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। রস করে এগুলো কিন্তু কমানো যাবে না। কিছু সেলফ হেল্প টেকনিক রয়েছে। এই যে লোকগুলো যারা কম জানে, তারা এই মনে করে যে হ্যাঁ, আমার মন খারাপ হয়েছে, বন্ধুবান্ধবের সাথে মিশবো, কথা বলবো, হাসি খুশি করবো, ভালো খাবো, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা যেতে পারে, তবে এটা সাময়িক সময়ের জন্য হতে পারে, বা এমন হতে পারে এটাই তার একটা লাইফে এপিসোড ছিল, সেটা ভালো হয়ে গেছে, মনটা ভালো থাকছে, ভালো ভালো বিষয়ে চলে আসছে, ভালো হয়ে গেছে, কিন্তু সেটা অনেক ক্ষেত্রেই কম। তাকে অবশ্যই কাউন্সেলিংটা দরকার হয়। কাউন্সেলিং একটা সায়েন্টিফিক ওয়ে, এবং কাউন্সেলিং অর্থটাই হচ্ছে মেডিকেল টার্ম, এটা কিন্তু জেনারেল টার্ম না। আপনি বা অনেকেই আমাদের কাছে বলে যে ওকে তো আমি অনেক কাউন্সেলিং করেছি, কিন্তু ওইটা কাউন্সেলিং না। কাউন্সেলিংয়ে আলাদা ধরন আছে। তারা যারা
কাউন্সিলিং সাইকোলজিস্ট তারা কিন্তু ওই জায়গাগুলো থেকে তারা বুঝতে পারে তাদের কী ধরনের চিকিৎসা পদ্ধতি দরকার হয়। সো এটি অবশ্যই অন্যান্য যে কাউন্সেলিং যারা বলেন তাদের হলো যে হয়তো বা গাইডেন্স করা বা পরামর্শ দেওয়া, সাজেশন দেওয়া, ওখান থেকে এগুলো কিন্তু অনেক পার্থক্য। সো প্রফেশনাল যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট তারাই কিন্তু জানেন যে আসলে কী ধরনের কাউন্সেলিং সাইকোথেরাপিক টেকনিক ওই নির্দিষ্ট পেশেন্টের উপরে দিতে হবে। সো এইগুলোই ছিল। আর সেলফ হেল্প টেকনিক হিসেবে আমরা যেটা বলি যে অনেক ক্ষেত্রে মেডিটেশন করা, ব্রিদিং এক্সারসাইজ করা, টাইম ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট, এগুলো করা, প্রতিনিয়ত তারা বিভিন্ন স্ট্রেসে থাকে সেগুলো ম্যানেজ করার পদ্ধতি শেখা, এগুলো কিন্তু তাদের জন্য হেল্পফুল হয়। তো এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। ধন্যবাদ।